এদিকে মালদায় ভোট প্রচারে কনফিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সিংহভাগ রাজ্যেই পদ্মের ঝুলি ফাঁকা। মুখ ফেরাচ্ছে রাজস্থানও। লোকসভার লড়াইয়ে জয় হবে জোটেরই। গাজলের সবাই চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর। কাউকে কাউকে ডেকে বলছে, কাউকে বলছে 5 কোটি দেবো, কাউকে বলছে 10 কোটি দেবো, তুই সাইলেন্ট থাক আর ভোটটা আমার হয়ে করে নে, আর না হলে আমি তোকে ইডি ধরবো, সিবিআই ধরবো। আমি বলি তোমরা ক্ষমতায় আসছো না, ধরবে কোত্থেকে? মনে রাখবেন, এই যে সার্ভে দেখানো হচ্ছে এটা বিজেপি তৈরি করা সার্ভে, এটা আসল সার্ভে নয়, এটা মিথ্যে কথা, এটা ভাওতা। আগের বারে সবচেয়ে বেশি সিট পেয়েছিল বিজেপি, আর এবার বলছে ইসবার 400 পার। আগে 200 পার করো, তারপর সাঁতার কাটবে। বাংলায় ভোট নেই, দক্ষিণ ভারতে ভোট নেই, পাঞ্জাবে ভোট নেই, দিল্লিতে ভোট নেই, রাজস্থানে হাফ হয়ে যাবে, মধ্যপ্রদেশেও তাই হবে, উড়িষ্যাতেও ভোট নেই। ভোটটা আসবে কোথা থেকে? মগের মুল্লুক থেকে। ভোট পরবর্তী অশান্তি শীতলকুচিতে। আমলাডাঙ্গায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আহত বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। উনি আজকে গোসাইরহাট বাজার করতে এসেছে, টোটো নিয়ে বাড়ি ফেরার পথে আমলারডাঙ্গা প্রাইমারি স্কুলের মাঠে এনাকে টোটো থেকে নামিয়ে অমল বর্মনের নেতৃত্বে প্রাক্তন প্রধান হরেকৃষ্ণ বর্মন, অক্ষয় বর্মন আর জয়ন্তী বর্মন, এরা সকলেইকে ধরে হরেকৃষ্ণ বর্মন যেভাবে কুড়ুল তুলেছে ওনার মাথার উপরে, এই এনার ছেলে স্বপন বর্মন কুড়ালটা ধরেছে, নালে এই কুড়াল তার মাথায় পড়তো, তারপরে ওর মাথা ফেটে গেছে। এনার একটাই অপরাধ, উনি নাকি যারা যারা ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছে তাদেরকে টোটো থেকে নিয়ে গেছে পয়সার বিনিময়ে। এটা করতে পারবে না। সর্বৈব মিথ্যা কথা। এই ঘটনার সঙ্গে কোনো দলের সম্পর্ক নেই, পারিবারিক কোনো সম্পর্ক থাকতে পারে, পারিবারিক কারো পয়সা নিতে পারে, পয়সা না দিতে পারে, প্রতারণা করতে পারে, সেরকম ঘটনা। এর সঙ্গে দলের কোনো ঘটনা। নির্বাচন কমিশনের সতর্ক থাকা উচিত ছিল, গতকাল বোমবাজি করেছে। প্রচারে বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। নওদায় অধীরের বিরুদ্ধে স্লোগান। বহরমপুরে কংগ্রেস প্রার্থীকে গো ব্যাক স্লোগান। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ বিক্ষোভের। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। আজকের মধ্যে ডিএম এবং এসপি কে রিপোর্ট দিতে বলল কমিশন। মমতা ব্যানার্জির ফেস্টুন হাতে, প্ল্যাকার্ড হাতে, তৃণমূলের পতাকা হাতে, নওদা ব্লকের সভাপতি, তার সঙ্গে সন্ডা গন্ডা আরও কিছু মস্তানদের দাপাদাপি লাপালাপি। যত মানুষ আমাদের পক্ষে সমর্থন বাড়াচ্ছে তত তৃণমূলের আক্রমণ বাড়ছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ, তার পরামর্শ। ভোট প্রত্যেকটা মানুষ দেবে। মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। যদি তৃণমূল মুর্শিদাবাদের বুথ দখল করে ভোট করে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। মুর্শিদাবাদের 3-এ 3 হচ্ছে, দিদি আপনি জেনে নিন। এখান থেকে আপনার উচ্ছেদ পর্ব শুরু করে দিয়েছি আমরা।